একটুখানি উপলব্ধি করলেই বুঝতে পারা যায় যে মানুষ প্রতিদিন পরিবর্তন হয়। আসলে মানুষের জীবন পরিবর্তনশীল বলেই এত উন্নতির পথে আমরা হেঁটে যাই। তো জীবন যত সামনের দিকে অগ্রসর হবে তার পরিবর্তনও আরও বেশি দ্রুত হতে থাকে। এই জন্যই হয়তো সময়ের নাগাল পাওয়া যায় না। তো যাই হোক, আজকের ভিডিওটি হচ্ছে আরাফাত দিনের রোজার একটি ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এই তো সেহরি করতে বসে গেলাম, একদম সিম্পল সেহরি। আর নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে নিলাম। আর পরবর্তীতে হচ্ছে ইফতারের টাইমে, ইফতার হওয়ার কিছুক্ষণ পূর্বে আমি রান্নাঘরে আসলাম। এর আগে ঘুমিয়েছি, জোহরের নামাজ পড়েছি। এখনও আসরের নামাজ পড়িনি, ইফতার কিছুটা রেডি করে রেখে তারপরে আসরের নামাজে যাব। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিম ভেজে নিচ্ছি। ডিমে একটু কাবাবের মশলা দিয়েছি, তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আলুর সাথে আমি চিকেন কষা, ওইখান থেকে কিছু পিস চিকেন তুলে রেখেছি আলুর সাথে দেব বলে, ধনিয়া পাতা কুচি, আর এখানে ওই যে ডিম যেটা করে নিয়েছি, চুর করে নিয়েছি, ওইটা দিয়েছি। আর হচ্ছে এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, যেটা একদমই অপশনাল। আমি কাঁচামরিচ কুচিও দিয়েছি, তাই মরিচের গুঁড়ার দরকার ছিল না। তারপরেও লবণ, তারপরে পাঁচ ফোড়নের গুঁড়ো, ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো এই যে দিচ্ছি। আর আগে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। আপনারা কেউ চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন, তবে আমি যেহেতু মুরগিটা আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়েছি তাই দিলাম না। আর এখন দিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা আমার ঘরে আগে থেকেই করা ছিল, ওইখান থেকে আমি দিয়েছি এবং অনেকটুকু দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে। আর মাখানোটা আপনারা দেখেই বুঝতে পারছেন, চিকেনটাকে আগে একটু মথে নিলাম। একবারে নরম চিকেন, তাই অত বেশি কিছু দরকার নেই, আলুর সাথে এমনিতেই মথে যাবে। আর ডিমটাকে বাদ দিয়ে দিয়ে আমি মিক্স করছি। ডিম বেশি মিক্স হয়ে এখানে ভালো লাগে না, তো এখানে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। এখানে শেপ দিয়ে নিচ্ছি, যার যেমনটা ইচ্ছে শেপ দিতে পারেন। আমি আলু চপের মতোই শেপ দিলাম, আলু চপটা আমার ঘরে খুব পছন্দ করে। আর সাথে সাথে এই শেপটাও যদি দেওয়া হয় তাহলে সবাই খুব পছন্দ করবে। তো আজকে রোজাটা আসলেই খুব আরামদায়ক, আবহাওয়াটা খুব সুন্দর, রোজা রাখতে একদমই কষ্ট হচ্ছে না। এখন রোজাটা আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ কবুল করে নিবে। আর এই দিনের ফজিলত তো আর কি কাউকে বলে কয়ে বোঝানোর মতো না, সবাই কম বেশি আমরা জানি এই দিনের রোজা বা ইবাদতের কতটুকু ফজিলত। আর হচ্ছে এখানে আমি একটু অন্যভাবে ভাজবো, যেহেতু এটা আলুর চপ না, তাই একটু একটু ফিউশন যেহেতু করেছি, এইখানেও আমি একটু ফিউশন করব। আমি রোজার মধ্যেও এমন করেছি, দেখেছেন কম বেশি সবাই। আর হচ্ছে আমার এই চ্যানেলে হয়তো রোজার ভিডিওগুলো নেই, বাট আমার অন্য আরেকটা চ্যানেলে আছে যেটা কাপল টেস্ট অ্যান্ড ট্যুর, ওটার মধ্যে আমার রোজার ভিডিওগুলো আছে, ওখানে করেছি। তাই এখানে আবারও আমি একটু দেখিয়ে দিলাম। একটু আটার মধ্যে কোট করে নিচ্ছি, একেবারে প্লেন আটা, কেউ চাইলে ময়দার মধ্যেও করতে পারেন, ওটা আরও ভালো হয়। আমি আটার মধ্যেই কোট করে নিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এই যে কোট করে রাখা যেই চপ, এটাকে এখন আমি ফেটে রাখা ডিমের মধ্যে দিয়ে কোট করে এরপর আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে। বেসন দিয়ে আমরা যে আলু চপটা ভাজি ওটা থেকে অনেক বেশি ভালো লাগে এইভাবে করে যদি আমরা করি। তো আমি এমনই করে নিচ্ছি, এটা টাইম সেভারও, অনেক টাইম সেভ হয় আর মজাটাও বেশি লাগে। বেসন দিয়ে করার এক ধরনের টেস্ট আর এটা অন্য ধরনের টেস্ট। আমার কাছে এটা বেশি ভালো লাগে, করে দেখতে পারেন, হয়তো আপনাদের কাছেও ভালো লেগে যাবে। এই যে আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। এখানে এখন এক সাইড হয়ে যাওয়ার পর আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। আর হচ্ছে এই যে ডিমটা বেশি বেশি দেখা যাচ্ছে, এটা আসলে ভেজে ফেলার পর আর থাকে না, কারণ ডিম তো তেলের মধ্যে দিলে একটু ফুলে ওঠে, আর তেল থেকে যখন নামাবেন এটা একেবারে লেগে যাবে, এটা এরকম ফুলা ফুলা থাকবে না, অত খারাপ দেখাবে না, ভালোই দেখাবে। আর এই যে আমার আরও কিছু এখানে আমি করে রেখেছি, এগুলোও ভাজবো একে একে। মোটামুটি যেহেতু একটা আইটেমই করছি তাই একটু বেশি করে করেছি। আর আরেকটা কারণও আছে, এটা পরে বলছি। এখন আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে ফেলছি। অবশ্যই একটা টিস্যুর উপরে তুলবেন, কারণ যেহেতু ডুবো তেলে ভাজা এক্সেস তেল থাকে, আর টিস্যু পেপারের মধ্যে তুললে এক্সেস তেলটা অনেকাংশেই কমে আসে। এক এক করে তুলে ফেলছি। এটা আমার আজকের ইফতার প্রিপারেশন আর কি, অনেক সিম্পলভাবেই করছি,
কারণ আমি একাই যেহেতু রোজা, এই জন্য সিম্পল করেই করলাম। আর এই যে এখানে মনে আছে আপনাদের, আমার ভাবি মিষ্টি দিয়ে গিয়েছে আমার ভাইয়ের প্রমোশন উপলক্ষে, আই মিন ওনার হাজব্যান্ডের প্রমোশন উপলক্ষে। তো ভাবির বাটিটাও পুরো খালিভাবে দিচ্ছি না, একটু যা বানালাম তাই দিচ্ছি। এই যে আজান হয়ে গেছে, আমি খেজুর খেয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে শরবত। খেজুর খেয়ে ইফতার করা সুন্নাত, এই জন্য আমি খেজুরটা ফার্স্টে খেয়ে নিচ্ছি। খেজুর পুরাটা খাওয়ার আগেই আমি একটু শরবত মুখে দিয়ে নিলাম, কারণ আমার পানির জন্য খুব ক্রেভিং হয়, আমি নর্মালিও একটু পানি বেশি খাই। এরপরে আমি অল্প একটু ইফতার করে চলে গিয়েছি নামাজ পড়তে। নামাজ পড়ে এসে আমি এখন বাকি ইফতারটা করবো আর আপনাদের সাথেও একটু দেখিয়ে দিচ্ছি, কারণ মাগরিবের নামাজের সময় তো অত বেশিক্ষণ থাকে না, এই কারণে নামাজটা পড়ে এসেই রিল্যাক্সে এখন খাচ্ছি। এশারের নামাজ একটু দেরিতে পড়লেও সমস্যা নেই। আর আরাফাতের রোজা অনেকেই একটা রাখে, অনেকে দুইটা রাখে, ওটা কোনো না। হুজুরদের কাছ থেকে আমি শুনেছি যে মানে যার মনে যেরকম দ্বিধা যদি না থাকে তাহলে একটা রাখতে পারে, আর যদি দ্বিধা থাকে তাহলে দুইটা রাখা যেতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আরাফাতের দিন, আরাফাত তো এক জায়গায় হয়, আরাফাত তো আর দুনিয়ার সব জায়গায় হবে না, মক্কা এলাকাতেই আর কি হবে। তো ওই অনুযায়ী ওই দিনটাই আমার কাছে মনে হয় যে আরাফাতের রোজা রাখাটা সবচেয়ে বেস্ট, আর আমি ওই দিনেই রোজাটা রেখেছি রোজাটা। আলহামদুলিল্লাহ রোজা শেষ করতে পেরেছি এবং খুব ভালোভাবে শেষ করেছি। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, সবাই হয়তো ভিডিওটি ভালো লেগেছে বলেই আমার সাথে ছিলেন, তো একটা লাইক করে দিতে পারেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন। চ্যানেলটার সাবস্ক্রাইব একদমই বাড়ছে না, আমি আসলে বুঝে উঠতে পারছি না। আপনারা যদি কমেন্ট করে জানাতেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার জন্য সুবিধা হতো। আমি তো সাধারণত রান্নাবান্না বা বাইরে খেতে যাওয়ার ভিডিওই বেশি করি। তো যাই হোক, আমার কাছে যেটা ভালো লাগে ওইটাই আমি দিচ্ছি, আপনাদের ভালো লাগাগুলো এখনও বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না আর কি। আলহামদুলিল্লাহ হয়তো খুব শীঘ্রই বুঝে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর চ্যানেলটির সাথে থাকবেন এই আশাই করছি। আর ইফতার শেষে একটু ফল নিয়ে বসে পড়লাম এখানে, ভিডিও শেষ হয়েও হচ্ছে না, একটু ভিডিও করলাম কারণ এই ডালিমের কালারটা খুব সুন্দর, একেবারে রক্ত লাল কালার, আমি এই জন্য একটু রেকর্ড করলাম, ভালো লাগলো দেখে। ঠিক আছে, সবাই তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।